বাজারের ব্যাগটা খোলাতেই আমার চোখে পড়ে গেল মাছের প্যাকেটটা। তো আগেই সেটা বের করে আমি বাটিতে ঢেলে নিলাম, আর ঢেলে দেখতে পারলাম যে এটা ভেটকি মাছ। তো তারপর দেরি না করে বেশ সুন্দর করে ধুয়ে নিয়ে এসে নুন হলুদ মাখিয়ে নিলাম, আর এইদিকে মাছের প্রিপারেশান রেডি করে নিলাম। তো চলো মাছের প্রিপারেশানটা কী দিয়ে করেছিলাম আজ, সেটাই তোমাদের সাথে একটু গল্প করি আর রান্নাটাও কমপ্লিট করি। তো চলো, এই দেখো একে একে মাছগুলোও আমি ভাজতে লেগেছি। আর আজ জানো তো ভেটকি মাছটা আমি একটু পেঁয়াজ দিয়ে করব। তো চলো পেঁয়াজ দিয়ে কেমন লাগে সেটাই তোমাদের বলবো। এর আগে আমি কখনো পেঁয়াজ দিয়ে ভেটকি মাছ করিনি, নর্মালি জিরে আদা বাটা লঙ্কা দিয়েই করেছিলাম। তো আজ মশলার মধ্যে দিয়েছিলাম টমেটো, সামান্য একটু জিরে, আদা আর একটু পেঁয়াজ। রসুন দিইনি, কারণ রসুনের স্মেলটা আবার কেমন লাগবে সেই কথা ভেবে রসুনটাকে স্কিপ করেই গিয়েছি। তো যাই হোক, এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার সম্পূর্ণ মাছটা ভাজা হয়ে গেছে। এই দেখো লাস্টে এই 2 পিস মাছ আমি ভেজে তুলে নিলাম। তো তারপরে এদিকে আমি কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে আমি তার ভেতরে দিয়ে দিলাম পুরো মাছের ওই মশলাটা যেটা রেডি করেছিলাম। তো মশলাটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিলাম, যতক্ষণ না মশলা দিয়ে তেল ছাড়বে ততক্ষণ কষাতে থাকলাম। কষানোর পরে সামান্য একটু জল দিয়ে দিলাম, কারণ এটা তো সেদ্ধ হতে হবে। আর যেই না ফুটে উঠলো জলটা, আমি একে একে সব মাছগুলোকে ছেড়ে দিলাম। তো আর মাছগুলো ছাড়ার পর আরও কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে ওপর দিয়ে আমি ছড়িয়ে দিলাম ধনেপাতা। আর ধনেপাতা দেওয়াতে মাছের স্মেলটা বেশ সুন্দর হয়েছিল। তো যাই হোক, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার